যারা দিল্লি মসনদে বসে বাংলাদেশের এই অস্থিতিশীল সৃষ্টি করতে চাচ্ছে, আমরা তীব্র বিরোধিতা করছি। আমরা বাংলাদেশের কোনো সংকট দেখতে চাই না। জনতাকে দিল্লির এই খুনের বিরুদ্ধে জেগে ওঠার আহ্বান জানাচ্ছি। আমরা চাই বাংলাদেশে হিন্দুত্ববাদীদের কবল থেকে হিন্দুদেরকে রক্ষার জন্য বাংলাদেশের আপমার জনতাকে জেগে উঠতে হবে। গত 15 বছরে আওয়ামী ফ্যাসিবাদের আমলে হিন্দু সম্প্রদায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যে সকল খুন গুম নির্যাতন চালানো হয়েছে, আমরা সে সকল খুন গুমের জড়িত আওয়ামী ফ্যাসিবাদের যারা এখনো ঘুরে ফিরে বেড়াচ্ছে, আমরা তাদেরকে চিহ্নিত করে সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। জড়িতদের ন্যায় বিচারের আওতায় আহ্বান জানাচ্ছি এবং এই চিন্ময় গোস্বামীর মতো যারা বাংলাদেশে অস্থিতিশীল সৃষ্টিকারী যারা নেতৃবৃন্দ রয়েছেন, আমরা এই ছাত্র নাগরিকদের পক্ষ থেকে সকলকে অতি দ্রুত গ্রেপ্তার করে বাংলাদেশের সর্বোচ্চ নেতাদের শাস্তি বিধান নিশ্চিত করা। আমরা আরো চাচ্ছি হিন্দু মুসলমান এই বাংলাদেশে ভাই ভাই যারা দিল্লি মসনদে বসে বাংলাদেশের এই অস্থিতিশীল সৃষ্টি করতে চাচ্ছে, আমরা তীব্র বিরোধিতা করছি। এবং আমাদের যারা হিন্দু ভাই রয়েছে, সংখ্যালঘু ভাই রয়েছে, তাদেরকে আপনারা সকলে বাংলার যারা নাগরিক রয়েছেন তাদেরকে নিরাপত্তা নিশ্চিত করুন। তাদেরকে যদি আমরা নিরাপত্তা নিশ্চিত না করতে পারি, বাংলাদেশ সংকটের পথে যাবে। আমরা বাংলাদেশের কোনো সংকট দেখতে চাই না। আমরা বাংলাদেশে কোনো অস্থিতিশীল জীবন ব্যবস্থা দেখতে চাই না। নেক্সট ফার্দার যদি কোনো গণ অভ্যুত্থানের এই শক্তির উপরে আঘাত আসে, আমরা ছাত্র নাগরিকরা বাংলাদেশে আবার 5 আগস্টের মতন দুর্বার আন্দোলন করব। এর মধ্য দিয়ে আমরা এখন বিসি চত্বরে একটি মিছিল করে আবারই রাজু ভাস্কর্যে এসে আমাদের প্রোগ্রাম শেষ করব। আমরা আমাদের যারা সহযোদ্ধা রয়েছেন, আজকে আমরা আজাদি আজাদি স্লোগানের মধ্যে ক্যাম্পাসকে প্রকম্পিত করে আমরা এখানে আমাদের কথার মধ্য দিয়ে বক্তব্য শেষ করব। সংগ্রামী বন্ধুরা, আপনারা সবাই একে একে আজাদির স্লোগান তুলুন। আমরা যেরকম 5ই আগস্টে মুক্ত হয়েছি, আমাদের এই মুক্তি ধরে রাখতে হবে ইনশাআল্লাহ। আজাদি আজাদি আজাদি